ভালো হইলে ভালো বলবেন, ত্রুটি থাকলে ত্রুটিগুলোও বলবেন। আমি চেষ্টা করবো আমার ত্রুটিগুলোকে সংশোধন করে নেওয়ার। আর ভালোটুকু ভালো বলবেন, খারাপটুকু খারাপ বলবেন। ঠিক আছে? আমাকে খুশি করার জন্য আপনার মিথ্যা বলার দরকার নাই। এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে? তাহলে প্রথমে সত্যি কথা বলতে অনেক সুন্দর ক্লাস ছিল। আমি আচ্ছা, তো এই বছরে পুরো 4টা টিচার পাল্টায় 5 নাম্বার টিচার আপনাকে মানে ক্লাস শুরু করছি। 5 নাম্বার টিচারের কাছে এসে যে এত ভালো পড়া বুঝতেই পারি নাই। পুরো 4 মাসের যে কোর্স কমপ্লিট হয়ে যাবে ওটাই তো ভাবতে পারি নাই। ইংরেজি আমার আগে অনেক ভয় লাগতো, কিন্তু আপনার কাছে পড়ার পর প্রায় 90% ভয় আমার দূর হয়ে গেছে। স্যার আপনিও অনেক ভালো মানুষ, আপনার শিক্ষক শিক্ষক হিসেবে অনেক ভালো। আর ফ্রেন্ডের মতোই, মানে ফ্রেন্ডলি শিক্ষক আর ছাত্রের মধ্যে যেমন সম্পর্ক থাকে জি। তেমনই আপনার সাথে সম্পর্ক। আপনার ক্লাসটা করে মানে অনেক ভাগ্যবতী মনে করছি আর কি, যে এরকম একটা টিচারের খোঁজ পাবো সেটাও ভাবতে পারি নাই। অনেক ভালো লাগছে স্যার আপনার ক্লাসগুলো। আর এবারে হচ্ছে লিজামণি, লিজামণি চৌধুরী। শুনতে পাচ্ছেন? স্যার ফার্স্টে থেকে অনেক জায়গায় মানে কোর্স করছি কিন্তু কিছুই বুঝতে পারি নাই, কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। তারপর আপনার ক্লাসে জয়েন হলাম। ইনশাল্লাহ স্যার মানে পরীক্ষাতে অনেক ভালো করতেছি এবার। গ্রামার থেকে দেখতে পেলাম অনেক উন্নতি হয়েছে। আচ্ছা লিজামণি, আমি আপনাকে একটা বিষয় বলি। সেটা হচ্ছে এই আপনার আমার কাছে তো কোর্স করলেন 4 মাস। তো 4 মাস আগে জি স্যার। আপনি ক্লাস 6 থেকে 7, 8, 9 তো পড়েছেন, বিভিন্ন জায়গাতেই পড়েছেন। আপনার কাছে পার্থক্য কি মনে হয়েছে? স্যার অনেক পার্থক্য স্যার, মানে ওই টিচার গুলো আমি এমনকি বাসায় অনেক টিচার রেখে পড়ছি, ওরা শুধু গাইড বুকের যে মানে রুলস গুলো আছে ওইগুলো গিলাইতে চায়, কিন্তু ওইগুলো দেখলেই মানে মাথাটা একদম ধরে যায়, এত রুলস মুখস্থ করতে হবে। কিন্তু আপনার কাছে পড়ার পরে মনে হয়েছে যে আল্লাহ এত কম রুলস, মানে মনে হয়েছে যে কিছু রুলস নাই, কয়েকটা টপিকস বুঝলেই হয়ে গেল। এবং গ্রামাটিক্যালটা অনেক কানের মতো হয়ে গেছে, এখন মনে হয় না যে গ্রামাটিক্যাল এত কঠিন। আর হচ্ছে আপনার যে ইয়েগুলা রিয়ারেঞ্জ, তারপরে সাবস্টিটিউশন টেবিল, ম্যাচিং সেন্টেন্স, এরপরে ফিলিং গ্যাপ, এইগুলা কেমন হচ্ছে? স্যার এগুলা তো কি বলবো, আপনার তো মেট্রিক দিয়ে শিখাইতেছেন যে স্ট্যাটিস্টিক্স এর যে রুলস গুলো করেছিলেন ওইগুলো দিয়ে তো সব আমাদের মানে বুঝে দিচ্ছেন। আমরা এতদিন ধরে করে আসতেছি কিন্তু এটা বুঝতে পারি নাই যে মানে ওইগুলো নিয়ম দিয়ে আমরা করতে পারবো কাজ। কিন্তু আপনি আমাদের মানে এইগুলো ধরাই দিচ্ছেন, যার কারণে আমাদের মানে এখন ওইগুলো রুলস শিখতে হয় না। আগে টিচাররা বলতো যে গ্যাপ ফিলিং করার জন্য আর্টিকেল শিখতে হবে, তারপরে পার্সেল স্পিচ ভালো জানতে হবে, তারপরে যে নাউন প্রনাউন ওগুলো ভালো জানতে হবে, কিন্তু এখন দেখলাম কিছুই না, মানে নিয়মগুলো জাস্ট নাউন প্রনাউন কোন জায়গায় বসে বুঝলেই হয়ে গেল। স্যার আমার সবচেয়ে ভালো লেগেছে মানে আপনার টেকনিক গুলা পড়ানো, মানে আপনি গ্রামাটিক্যাল যেভাবে আমাদের বুঝাইছেন এই টেকনিক আমি মানে এত বড় হইছি কোন টিচার কাছে, আমি অনেক টিচার কাছে পড়ছি ইংরেজিটা, কিন্তু কোন টিচার এইভাবে পড়ায় নাই। আপনার এই টেকনিকটা আমার সবচেয়ে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাকে এত কম রুল, যে আমাদের এত টপিকস গুলো এত কম মাসের মধ্যে মানে এত তাড়াতাড়ি কভার করতে পারছেন। স্যার সত্যি সত্যি এটা অবিশ্বাস্য। বলেন আপনার কি অবস্থা, কেমন প্রিপারেশন হলো? স্যার কি আর বলবো, স্যার মানে ফার্স্টের দিক থেকে আমি সবগুলা সাবজেক্টই কভার করেছিলাম, বাট ইংলিশটা নিয়ে আমি এতটা পরিমাণ টেনশনে ছিলাম, হুম, মানে আমার এমন অবস্থায় ছিলাম, আমি বলতে গেলে আমি সব সাবজেক্টের ক্লাসের গ্যারান্টি দিতে পারতেছি কিন্তু ইংলিশ আমি A- উঠাইতে পারতেছি না, আচ্ছা। এমন একটা অবস্থা আমার। তারপরে এখন মোটামুটি ইংলিশটা এভারেজে ভালো, রিটেনটা যদি কভার করতে পারি ইনশাল্লাহ প্লাস 85% মার্ক আমার থাকবে ইংলিশে। ইনশাআল্লাহ। আর এই কোর্সটা করে আপনার বিশেষ ভালো লেগেছে কি? আর আপনার গ্রামার পড়ানোর ক্যাপাসিটি গুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আদার যত টিচারদের আমি দেখি তারা করে কি গ্রামারের ক্ষেত্রে আমাদের মূল বই পড়ায় প্লাস তারা গ্রামারটাকে কমন ফেলানোর চেষ্টা করে, মানে মডেল কোশ্চেন গুলা থেকে এই জিনিসটা করতে করতে মানে লিটারালি আমাদেরকে গ্রামার গুলা মুখস্থ করা, মানে সাফিক্স প্রিফিক্স রাইট ফ্রম অফ ভার্ব সেন্টেন্স ওয়াইজ আমরা মানে মুখস্থ করাইতে চাই। এই জিনিসটা হুম। না আমি কোনো সময় সবসময় এটার বিরুদ্ধে ছিলাম। এই একটা জিনিস আমি আপনার মধ্যে পাইছি যেটা আর কোনো টিচারের মধ্যে আমি পাইনি আজ পর্যন্ত। হুম। শুনেন, একটা জিনিস আমি সবাইকে বলি, আপনি যদি আপনার বই পুরো মুখস্থ করে ফেলেন তাও কোনো লাভ নাই, কারণ এগুলো পরীক্ষায় কমন আসবে না। আপনার গ্রামার টপিক কমন আসবে না। আপনারা তো প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাইছি, মানে কোন বোর্ডে কমন আসছে দেখছেন? এই যে 24 সালে যে না প্রশ্নগুলো না পরীক্ষা হয়েছে স্যার। সব কিন্তু নতুন আসছে। হ্যাঁ, আপনার ওই
একটা প্রশ্ন আপনার 9টা গ্রামার টপিকের মধ্যে একটা টপিক কমন আসলো, তো একটা টপিক দিয়ে কি আপনার A+ হবে নাকি? জীবনেও না স্যার। হুম। জুবাইর বলেন, আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন আমাদের সাথে। এই যে কোর্স করলেন, কেমন লাগলো, কি অবস্থা? স্যার আসলে আমি মানে মাদ্রাসা স্টুডেন্ট আর কি, মাদ্রাসা পড়াশোনা করি, আলিয়া মাদ্রাসা। আচ্ছা। তো আমরা তো মাদ্রাসাতে এমনি মানে ইংরেজি খুব দুর্বল আর কি। তো আমরা না পারি মানে পাশাপাশি যে 8 প্রকার আছে এগুলো বুঝি না, কোনো কিছু মোটামুটি মানে ইয়া নাই। হুম। তো ইউটিউবে আপনার ক্লাস নিয়মিত দেখতাম আর কি, খুব ভালো লাগতো। তো যখন আপনি ওই কোরবানি ঈদে বলছিলেন আর কি কোর্সের কথা, তখন থেকে আর কি কোর্স করা আর কি। তো আলহামদুলিল্লাহ মানে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা পাঠ অত্যন্ত সহজভাবে বুঝিয়েছেন, যা খুব ভালো লাগছে। মানে প্রত্যেকটা কঠিন বিষয়কে অত্যন্ত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং কি সাথে সাথে বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ স্যার, জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। শুকরিয়া। এখন পরীক্ষার ব্যাপারে কি, মানে আপনার পরীক্ষা নিয়ে টেনশন আছে কিনা, যে পরীক্ষাতে পারবো না, টেনশন আছে? জি না স্যার, এমন কোনো টেনশন নাই। আমি আলহামদুলিল্লাহ। যে ইংরেজিতে এখন সবচেয়ে বেশি ভালো পারি আর কি, আপনার ক্লাসগুলো করার পর প্রত্যেকটা বিষয় মানে কমন না আসলেও যেন পারা যায় এমন ক্যাপাসিটি হয়েছে দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের সত্যি কথা স্যার বলতে, আপনার মানে সবচেয়ে বেশি যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে, মানে আপনি কোনো ওই গাইডের মতো রুলস মুখস্থ করেন না, আপনি নিজের মতো করে মানে কিভাবে ছাত্ররা খুব সহজেই বুঝতে পারবে ওইভাবে আর কি নিজের মতো করে টেকনিক গুলা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, যেন ছাত্ররা অত্যন্ত সহজভাবে প্রত্যেকটা বিষয় আর কি বুঝতে পারে। বলেন শ্যাম খন্দকার, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। স্যার এই ইংরেজি মানে 4 মাসের কোর্সটা শিখে গ্রামার খুবই সহজ, ইংরেজির সকল নিয়ম আমার এমনকি স্কুলগুলোতে ঠিক এরকম শেখানো হয় না। তাছাড়া টিচাররা সবসময় আমাদের শীট ধরিয়ে দেয়, বলে তোমরা করতে থাকো, অ্যান্সার করে দেয়, কোনো বেসিক বুঝিয়ে না। স্যার আপনি এমনকি বেসিকও বুঝিয়েছেন, আমাদের বলেছেন আপনারা বাসায় কোনটা প্রবলেম হয় ওটা পাঠাবেন, এরকমও করিয়েছেন। এমনকি SWD বলেছেন বাসায় প্র্যাকটিস করতে, না পারলেও স্যার বেসিক অনুযায়ী বুঝিয়েছেন। তো প্রত্যেকটা মানে বেসিক অনুযায়ী বোঝানোর জন্য মানে ইংলিশ গ্রামারটা খুবই সহজ মনে হয়েছে, যার জন্য মানে ইংলিশ গ্রামারও ভালো নাম্বারও তোলা খুবই সহজ। বলেন সুবর্ণা, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন তো। স্যার এই কোর্সটা সম্পর্কে স্যার যতটা বলবো ততটাই কম হয়ে যাবে স্যার, কারণ এই কোর্সটা স্যার আমাদের লাইফ চেঞ্জিং কোর্স বলতে পারেন, এমন একটা কোর্স স্যার। এই কোর্স দিয়ে আমরা শিখছি যে কিভাবে মানে অল্প নিয়মে বা অনেক মানে স্ট্রাকচার অনুযায়ী পড়ে সব গ্রামার একবারে কভার করা যায়, বা সবকিছু ইংরেজিতে মূল বেসিকটা আমরা এটা থেকে শিখছি। তার পাশাপাশি স্যার এই কোর্সে মানে সবগুলো ক্লাসই স্যার এত জোস হয়েছে যে স্যার আমার মনে হয় না যে এই ক্লাস করার পরে বা এই কোর্স করার পরে আর কারো কাছে মানে প্রাইভেট পড়া লাগবে অন্য কারো কাছে, বা ইংলিশ শেখা লাগবে। আর বেশি হচ্ছে স্যার, আগে ইংলিশটা নিয়ে অনেক ভয় ছিলাম যে কেমন না কেমন, আল্লাহ সবাই তো ইংলিশে ফেল করে, তো আমার যদি এমন কিছু একটা হয়ে যায় তাহলে তো শেষ। স্যার এখন স্যার আপনি স্যার এই ভয়টা সম্পূর্ণ দূর করে দিয়েছেন, এমন ভাবে পড়াইছেন, এমন ভাবে ক্লাসগুলো নিয়েছেন। আমার আম্মু স্যার, আমি সবাইকে বলি যে এই স্যারের ক্লাস করলে স্যার আর কিছু লাগবে না, আর কোনো ইংলিশ টিউটর বা কিছুই লাগবে না এই স্যারের ক্লাস করলে। আমি স্যার অনেক ভয় ছিলাম যখন প্রথম টেনে উঠি, ইংলিশের সিলেবাস দেখে যে পোয়েম লেখা লাগবে, স্টোরি, এগুলো আবার কি। স্যার আলহামদুলিল্লাহ স্যার আমার ইংলিশে অনেক ইমপ্রুভ হয়েছে, সবই আপনার জন্য। আর সঠিক গাইডলাইন যদি আপনার কাছে না পেতাম হয়তো বা স্যার ইংলিশে এতটা ইমপ্রুভ করতে পারতাম না। স্যার আমি বলি যদি এরপর স্যার আমি যদি পারতাম সারাটা জীবন আপনার কাছে পড়তাম। জি স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ স্যার, যতটা আশা করছি তার থেকে অনেক বেশি স্যার। স্যার অনেক অনেক স্যার, আপনার থ্যাংক ইউ বললে স্যার ছোট হয়ে যাবে ভিতর থেকে, আপনার প্রতি স্যার অনেক অনেক কৃতজ্ঞ স্যার। আপনার ক্লাস করে স্যার অনেক স্যার ভালো স্যার। অন্যান্য স্যার যে অন্যান্য অনেক স্যার আছে যারা আপনার মতো স্যার তো ভালো বোঝায় না। আমি অনেক মানুষের ক্লাস দেখছি ইউটিউবে স্যার, ভিডিও স্যার, স্যার আপনার মতো এত ভালো করে কেউ পড়া বুঝিয়ে দেয় না। আপনার স্যার যে দক্ষতা অন্য মানুষের তা নাই স্যার। আপনার স্যার যে অনলাইন বেসটা স্যার, এদের মধ্যে স্যার অন্য এদের কোনো কোর্সই হয় না, কোর্সই হয় না স্যার। বিশেষ করে স্যার আপনার স্যার জিরো টু অ্যাডভান্স এদের কথা স্যার স্যার কোনো কথাই নেই স্যার। আপনি যেই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে, হাতে কলমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন স্যার, আমরা এই অবদান আর কখনো বলবো না। আপনার স্যার
সবই স্যার আপনার জন্য হয়েছে স্যার। তো এর আগেও তো প্রাইভেট পড়েছেন, ক্লাস 8-9-এ তো করছি। প্রাইভেট পড়েছেন বিভিন্ন জায়গাতে, তো পার্থক্য কি পেয়েছেন তাদের সাথে? স্যার পার্থক্য শুরু স্যার, পার্থক্য স্যার অনেক স্যার। তারা স্যার স্যার তা ভালোভাবে বুঝাইতে পারছে না স্যার। আপনার যেই 1 বছরে স্যার আমি যেই যেটুকু শিখেছি, তারা স্যার 2-3 বছর পরে এতটুকু আমি শিখতে পারিনি। এখন আমার অনেক উন্নতি হয়েছে আগে থেকে। এখন ইনশাল্লাহ পরীক্ষা দিতে আসবে সেটি পারবো। পারবেন ইনশাল্লাহ, সেই হাসতে হাসতে যাবেন, নাচতে নাচতে আসবেন ইনশাল্লাহ। সকলে তো স্যার বললো যে আপনার কোর্স সম্পর্কে যে আসলে কেমন হয় বা কোর্সটা কেমন। স্যার আমি একটু না হয় ভিন্ন ভাবে বলি। আসলে যারা কোর্স করবে বা আপনারা যারা ক্লাস করবে তারা একমাত্র বুঝতে পারবে। এই ব্যতীত মনে করেন যে কাউকে এভাবে বলে বোঝানো কখনো সম্ভব না স্যার, প্রথমত। আর দ্বিতীয়ত মনে করেন যে আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে শেখার। সেগুলোতে মনে করেন যে 2500, 3000, 4000 এরকম স্টুডেন্ট থাকে স্যার। কিন্তু আপনার এখানে মনে করেন যে 56 জন অথবা উঠে গেলে 60-70 এরকম স্যার। যার ফলে আপনি কি করতে পারেন যে পুরাটা সময় যে কে ক্লাস করতেছে কে ক্লাস করতেছে না বা কে কিরকম প্রশ্ন করতেছে এরকম সবকিছু উত্তর দিতে পারেন স্যার। তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে যদি কোর্সে যদি ভর্তি হয় তাহলে তারা বুঝতে পারবে যে আসলে এটা কেমন। আর স্যার যে 0 to অ্যাডভান্স কোর্স, এটাও সবাইকে করতে বলবো, কারণ জিরো টু অ্যাডভান্স কোর্সে যারা ঢুকছে তারাই একমাত্র বলতে পারবে যে আমি স্যার ওই যে মনে করেন যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ কখন কোন সময় এমনি চাইতে স্যার পারি, কিন্তু কখন কোন সময় বসবে এটা স্যার কিন্তু জানি না। যেমন হলো আপনার জিরো টু অ্যাডভান্সে ঢোকার পর দেখে গেছি যে একটা নাউনই শুধুমাত্র সেন্টেন্সে এমন একটা জায়গায় বসছে যে সে মনে করেন যে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আবার মাঝে মধ্যে অ্যাডভার্ব হয়ে গেছে স্যার, এমনও হয়ে গেছে। মোট কথা বলতে গেলে স্যার যদি আপনার কোর্সের ব্যাপারে যদি আমি বলতে যাই তাহলে মনে হয় যে আজকে যে সারাদিন সারা রাত যদি গুণগান গাই তাহলেও শেষ হবে না, আচ্ছা কখনোই শেষ হবে না স্যার। আচ্ছা, একটা বিষয় আপনি আপনি একটু মতামত দিবেন, যেহেতু আমাদের বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা আছে এবং অনেক অভিভাবকরাও আছে, মানে ওদের কথা হচ্ছে যে অনলাইনে কি পড়বে না পড়বে, মানে অফলাইনে গেলে স্যারের সাথে সামনাসামনি ক্লাসটা করবে, সেটা অনেক ভালো হবে। অনলাইনে স্যার কেমন বুঝাবে বুঝাবে না, বা বাচ্চা বুঝবে কিনা, অনলাইনে কেমন হবে, এই নিয়ে একটা অনেক স্টুডেন্ট এবং অনেক অভিভাবক, একটু আগে হচ্ছে যে সুবর্ণাও বলে গেল যে অনেকে আছে অফলাইনে ক্লাস করে। তো এই ব্যাপারটা অফলাইন অনলাইন, এই ব্যাপারটা আপনার আপনার মতামতটা বলেন। তো স্যার অনলাইনে যেটা হলো স্যার আপনাকে ওই যে প্রথমে বলছিলাম যে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে মনে করেন যে আপনি যদি পড়েন এখানে তো আপনি স্যার প্রশ্ন করতে পারবেন না, আপনি যে কোশ্চেন করবেন এটা কোনো সুযোগ নাই। আপনাকে এখানে অনেক কমেন্ট এরকম চালু করে আসছে, এখন আপনি কমেন্ট করতে আছেন এর ভিতরে হয়তো বা আপনার কমেন্টটা আসতেও পারে নাও আসতে পারে স্যার। কিন্তু আপনার এখানে কি, এখানে হয়তো অনলাইন, কিন্তু স্যার এটা আসলে অনলাইন মনেই হয় না যখন আপনি ক্লাস করান। মনে হয় যে না ঠিক আছে আমিও স্যার অফলাইনে আপনার কাছে যাই বসে ক্লাসটা করতেছি, হয়তো বা ফোনে, কিন্তু না মনে হয় যে না বাস্তবেই করতেছি। আচ্ছা এখানে মনে করেন যে আমার একটা সমস্যা স্যার, স্যার আমি এই জিনিসটা বুঝতে পারি স্যার, এটা আমার একটু বুঝাই দেন। আপনি কি করেন যে সঙ্গে সঙ্গে স্যার ওটা বুঝাই দেন, ওটার উপর কিছুক্ষণ লেকচার দেন, এটা স্যার অনেক ভালো। আর এটা তো মনে করেন যে আপনার ওই যে অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে এগুলা তো কখনো সম্ভব না। ওই যে স্যার 10 কথায় 1 কথায় যে কাউকে তো আমরা বলে বোঝানো সম্ভব না। অনেক কিছু শিখেছি, আমার ভোকাবুলারি হচ্ছে ইমপ্রুভ হয়েছে আগের চেয়ে, আমার কমিউনিকেশন স্কিলও ইমপ্রুভ হয়েছে। তারপর আপনার টিচিং স্টাইল অনেক ইউনিক বলতে গেলে, আপনি মজার ছলে আমাদের শিখায় ফেলেন অনেক কিছু। এই জন্য স্যার মানে আপনার কোর্সে হলো, মানে অ্যাডমিশন হওয়ার পর থেকে মানে আপনার ক্লাসগুলো মানে করলাম, মানে করতে স্যার এখন মানে অনেকটা মানে উন্নত অবস্থা, মানে মানে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন স্যার মানে আগে স্যার মানে আমি যেগুলো পারতাম না, এখন ওগুলো মানে খুবই মানে ইজিলি করতে পারি, সমাধান করতে পারি স্যার। সবই স্যার মানে আপনার দয়া স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যারা পরিবারের লোকজন আছে, বাবা মা আছে, তাদের সাথে মনের ভুলেও কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ তাদের জন্যই আপনি পৃথিবীতে এসেছেন, এটা ভুলে যাবেন না। সব সময় বাবা মা
বাবা মা কিন্তু অন্য জিনিস, বলে দিই আবার। বাবা মার সাথে কেউ কখনোই খারাপ ব্যবহার করবেন না, কারণ তাদের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। এবং প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা মা যদি জিজ্ঞেস করা হয় তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি, বাবা মার কাছে তার সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস। সন্তানের জীবন রক্ষা করার জন্য বাবা মা তাদের নিজের জীবনটাকেও নষ্ট করে দিতে পারে, নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে, বুঝছেন? তো এটা যেন এমন হয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার প্রিয় জিনিস কি, আপনি যেন বলতে পারেন যে আমার বাবা মা আমার সবচেয়ে প্রিয় জিনিস। এভাবে বাবা মার সাথে আচরণ করবেন, ঠিক আছে?